তাহলে এই জায়গায় যতক্ষণ থাকবো আমরা মহব্বতের আওয়াজ দিব, খুশি হবেন কে? তাহলে সব রেডি থাকলেই আপনি লন্ডন যেতে পারবেন না, আমেরিকা যেতে পারবেন না যদি একজন না নেয়। বলেন তিনি কে? এজন্য আমি এসেছি বহু কষ্ট করে কিছু কথা বলবো। আমি চাইলেই বলতে পারবো না। আপনারা এসেছেন কিছু কথা শুনবেন, চাইলেই শুনতে পারবেন না যদি একজনে না বলান, একজনে না শোনান। দিল থেকে বলেন তিনি কে? এজন্য তিনার কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই। আমি কিছু সহি কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই যে আমি কথা বলতেছি, আমার সামনে মাইক, অপারেটর বসা, সামনে ক্যামেরা। বলুন তো এই যে ক্যামেরাটা চালানোর একটা সিস্টেম, একটা পদ্ধতি, একটা নিয়ম আছে না নাই? এই মাইকটা চালানোর একটা সিস্টেম, নিয়ম আসেনি? তাহলে সবকিছু চালানোর একটা নিয়ম আছে। নিয়ম অনুযায়ী চালাইলে সুন্দরভাবে চলবে, নিয়ম অনুযায়ী না চালাইলে চলবে না। তাইলে আসমান, জমিন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব কিছুর স্রষ্টা আল্লাহ। এগুলো চলার একটা নিয়ম আল্লাহ ঠিক করে দিছেন, ওই নিয়ম অনুযায়ী সব চলে। এই যে আসমান, জমিন, তামাম সৃষ্টি আল্লাহ কেন করলেন? জবাব তোদের জন্য। আল্লাহ তামাম সৃষ্টিকে আমাদের খেদমতে লাগাইয়া দিছেন। আসমান আমাদের খাদেম, জমিন আমাদের খাদেম, সূর্য আমাদের খাদেম, চন্দ্র আমাদের খাদেম, ফেরেশতারা আমাদের খাদেম, বাতাস আমাদের খেদমতে নিয়োজিত। তামাম সৃষ্টি আমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলতে হবে কে? আল্লাহ। ওরা সবাই একটা নিয়ম মেনে চলে। তো সব বানাইছেন আল্লাহ আমাদের জন্য, আমাদের চলার জন্য একটা নিয়ম পদ্ধতি আছে না নাই? এজন্য আমরা মন যেমনে চাই এমনে চলার কোনো সুযোগ নাই। নবীকে আল্লাহ বলছেন, দোস্ত আপনি বলেন, কুল্লা আত্তাবিউ আহওয়াআকুম قد ضللت إذا وما أنا من المهتدين। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি তামাম জগতের মানুষগুলারে জানায়া দেন, লা আত্তাবিউ আহওয়াকুম, আমি আমার মন মতো চলবো না। আমি মন যেমনে চাই এমনে চলবো না, মন মতো আমি চলবো না। কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আপনি বলেন, যদি আমি মন মতো চলি আমি ধ্বংস হয়ে যাব, যদি মন মতো চলি আমি হালাক হয়ে যাব, গুমরাহ হয়ে যাব, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না। তাইলে মন মতো চলা যাবে না। কেমনে চলবো? চলার একটা পদ্ধতি, একটা নিয়ম আমাদেরকে জানায় দিছেন কে? আল্লাহ। কিভাবে? আল্লাহ আপনার পথে চলার নিয়ম পদ্ধতি আমাদের কেমনে জানায় দিলেন? আল্লাহ বলেন, শুনিয়ালো, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। আল্লাহ তাআলা বলেন, আমি যুগে যুগে রাসূলদের পাঠিয়েছি, এর ওই ধারাবাহিকতায় আমার রসুলকে আমি পাঠাইছি সুসংবাদদাতা, সতর্ককারী রূপে। মানুষ ভালো কাজ করবে, ভালো কাজের কি প্রতিদান নবী এটা জানায় দিবেন।
মন্দ কাজ করলে মন্দ কাজের কি সাজা নবী এটা জানায় দিবেন। বলে নবী নবীর দায়িত্ব পালন করেছেন, নবীদের কেন পাঠাইলাম? আল্লাহ বলেন যাতে বুঝি নাই এরকম কথা বলার সুযোগ না পাও, আমি আল্লাহর ওপরে কোনো ওজর আপত্তি পেশ করার কোনো সুযোগ যাতে না পাও, এজন্য আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইলাম। এরই ধারাবাহিকতায় আমার দোস্তকে আমি পাঠাইলাম। দোস্তকে আল্লাহ বানাইলেন সবার আগে, পাঠাইলেন আল্লাহ সবার পরে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাইয়া আল্লাহ আমরা কেমনে চলবো চলার পদ্ধতি আমাদের জানায় দিছেন। কিভাবে চলবো, কি করব না করব, বলার ক্ষেত্রে কি বলা যাবে, খাওয়ার ক্ষেত্রে কি খাওয়া যাবে, ধরার ক্ষেত্রে কি ধরা যাবে, কি ধরা যাবে না, চলার ক্ষেত্রে কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, বলে বাউন্ডারি আল্লাহ নবী আমাদেরকে জানায় দিছেন। এখন যারা এই বাউন্ডারির ভেতরে চলবে তারা মুমিন, যারা বাউন্ডারির ভেতরে চলবে না তারা মুমিন হতে পারে না। বলেন আমরা আল্লাহ নবী যেই বাউন্ডারি দিলেন আমরা ওই বাউন্ডারির ভিতরে চলতে চাই কি চাই না? কবুল করার মালিক আল্লাহ, কবুল হলেই কিন্তু কপালটা খুলে যাবে। বলেন আমরা নবীর মাধ্যমে আল্লাহ যে বাউন্ডারি দিলেন ওই বাউন্ডারির ভিতরে চলতে চাই কি চাই না? খারাপ লাগতেছে? তাইলে সব চলার একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। আমরা চলবো কিভাবে, চলার একটা নিয়ম পদ্ধতি আছে। এটা জানায় দেওয়ার জন্য নবীকে জমিনে পাঠিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? ঠান্ডা বাতাস বইতেছে, যতক্ষণ আল্লাহ দয়া করে আমরা বসবো, আমি যতক্ষণ আসি আপনারা ততক্ষণ আছেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা আছেন, হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি যতক্ষণ আছি আপনারাও আছেন। এবার বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, যা হোক, আমরা কমিটমেন্ট করলাম, ওয়াদাবদ্ধ হলাম, হুজুর আপনি যতক্ষণ আছেন আমরাও আছি ইনশাআল্লাহ। কথা বলে না ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ আল্লাহ নবীর জমিনে পাঠাইলেন কেন? বলে মানুষগুলাকে জাহান্নামের পথ থেকে উঠাইয়া জান্নাতের পথে নিয়ে আসার জন্য। বলে অমানুষগুলা মানুষ বানাবার জন্য, হায়ওয়ান জানোয়ার থেকে আমাদের মানুষ বানাবার জন্য আল্লাহ নবীরে আল্লাহ জমিনে পাঠাইছেন। হায়ওয়ান জানোয়ার থেকে মানুষ বানাবার জন্য নবীরে আল্লাহ জমিনে পাঠাইছেন। এরে বাবা সাবধান, এ কথা চিন্তা করার কোনো সুযোগ নেই যে আমার তো মানুষের মতো চোখ আছে, মানুষের মতো কান আছে, মানুষের মতো হাত আছে, মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমি মানুষ। না না না, মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য আল্লাহ নবীর শান ও মান হৃদয়ঙ্গম করা লাগে। মানুষ হওয়ার জন্য নবীর কথা মতো চলার যোগ্যতা অর্জন করা লাগে। মানুষ যদি হতে চাও নবীর আদর্শ মতো চলতে হয়। জোরে কোন ঠিক কিনা? নবীরে আল্লাহ কেন পাঠাইছেন? আমরা যাতে মানুষ হতে পারি এজন্য, আমরা যাতে জাহান্নামী থেকে জান্নাতি হতে পারি এজন্য। এখন আপনারা চিন্তা করেন তো, আমি এখন বুঝি এটা আমার বোন, এটা আমার বিবি, এটা আমার মেয়ে, এটা আমার খালা, ওটা আমার মা। মা হিসাবে মায়ের আসন কোথায়, মেয়ে হিসাবে মেয়ের আসন কোথায়, বোন হিসাবে বোনের আসন কোথায়? এই যে জ্ঞানটা আমরা অর্জন করলাম, এটা নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। পায়খানা খাবো না, ভালো জিনিস খাবো, মদ খাবো না, পানি খাবো, গালি দিব না, ভালো বলবো, এভাবে যত ভালো জিনিস আছে
সব আমরা পেয়েছি নবীর মাধ্যমে। এজন্য দিল দিয়ে অনুধাবন করেন, আল্লাহর নবী অনেক বড় নেয়ামত। বলে কত বড় নেয়ামতের থেকে বড় নেয়ামত আর হতে পারে না। নবীকে যদি আল্লাহ জমিনে না পাঠাইতেন আমরা কেমন হিবিজিবি লাগায় দিতাম। মায়ের মর্যাদা বুঝতাম না, আমার বোনের মর্যাদা বুঝতাম না, কন্যার মর্যাদা বুঝতাম না। আবার কোরআনে আয়াত, আপনি বড় বোনকে বিয়ে করলেন, ছোট বোন বলে যে একজনকে বিয়ে করলেন, এবার নজর দিয়ে দেখলেন তার ছোট বোনটা তার থেকে সুন্দরী, সম্পদ আছে, আপনি একসাথে দুইজনকে রাখবেন, দুই বোনকে বিয়ে করবেন। বলে না না না, একই মায়ের পেটের দুইজনকে একসাথে বিয়ে করা যাবে না, একসাথে দুইজনকে রাখা যাবে না। বলে এই যত ভালো জ্ঞান সব পেয়েছি নবীর উসিলায়, একজন আমাদেরকে দান করেছেন, বলেন তিনি কি? মিয়া, আপনি সামান্য দুনিয়াবি নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করেন, অথচ নবীর উসিলায় আপনি মানুষ হইতে পেরেছেন, এই নবীরে পাইয়া শুকরিয়া আদায় করতে চান না? আপনার মতো অকৃতজ্ঞ আর কে হতে পারে? আপনি কথায় কথায় বলে দেন যে মিলাদের বয়ান কোরআনে নাই, মিলাদের মিলাদ কোরআনে নাই, হাদিসে নাই। এটা তো হিংসা ছাড়া আর কিচ্ছু না। মিলাদ কোরআনে নাই, হাদিসে নাই, আপনাকে কে বলেছে? আপনার কালো চশমা খোলেন, একটু ভালোবাসার চোখ দিয়ে নজর দেন, দেখবেন মিলাদের আলোচনা, মিলাদ কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে মিলাদ আছে, অভাব নাই। এটা বুঝার জন্য ভালোবাসা দরকার, হিংসা বাদ দেওয়া দরকার। কথা কন ঠিক কিনা? নবী সব থেকে বড় নেয়ামত। ইরে বাবা, এটা আমি বলি নাই, এটা বলেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, তোরা যদি আমাকে আমার কাছে জানতে চাও, আল্লাহ আপনি জমিন দিলেন, আসমান বানাইলেন, আপনি যত নিয়ামত আমাদেরকে দিলেন, ওই যে দুনিয়াতে স্বর্ণ দিলেন, মণিমুক্তা দিলেন, টাকা পয়সা দিলেন, ধন দৌলত দিলেন, যত নিয়ামত দিয়েছেন, এই সবগুলো কেমন, এগুলোর দাম কেমন? আল্লাহ বলে, আমার কাছে জানতে চাও, স্বর্ণ মণিমুক্তা টাকা পয়সা ধন দৌলত এগুলো কেমন দামি? আল্লাহ বলে, শুনিয়ালো, কুল মাতাউদ দুনিয়া কলিল। আলোচনাকে আগাবো না বন্ধ করব? একটু আগামো না বন্ধ করবো? একদম ওঠা বসা চলবে না। আল্লাহ বলেন, সব তুচ্ছ নগণ্য, এই জমিনের কোনো দাম নাই, জমিনের স্বর্ণ মণি মুক্তার কোনো দাম নাই আল্লাহর কাছে। আল্লাহ তাইলে আপনার কাছে কি দামি? আল্লাহ বলে, একটা নিয়ামত আমি তোদের দিছি, নিয়ামত আমার কাছে দামি। কোন নিয়ামত? বলে, নিয়ামত হলো রাহমাতুল লিল আলামিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভালো করে খেয়াল করেন, সব কিছুকে আল্লাহ বললেন তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম নাই রে বাবা। আল্লাহ বলেন, আমার কাছে কিসের দাম? শুনিয়ালো, শুধু নবীর দাম। আমার নবী আজিম, আমার নবীর মিলাদ আজিম, আমার নবীর সিরাত আজিম। দুঃখের সাথে বলতে হয়, একদল সিরাতুন নবীর পক্ষে, মিলাদুন নবীর বিপক্ষে কথা কয়, আর একদল এমনও পাওয়া যায় মিলাদুন নবী কায়েম করো স্লোগান দেয়, সিরাতুন নবীর বিরুদ্ধে কথা কয়। সাবধান সাবধান, মিলাদ যার সিরাত তার, অতএব মিলাদুন নবীও মহব্বত করে মিলাদুন নবী জানবো, মিলাদুন নবী উদযাপন করব, আর সিরাতুন নবী গোটা জিন্দেগিতে বাস্তবায়ন করব। জোরে কোন ঠিক কিনা? আমাদের মধ্যে গাদ্দারি নাই, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। যারা মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো কয়, এরা বাতিল।
সিরাতুন নবী ছাড়ো, মিলাদুন নবী ধরো, এ কথা যারা বলে বাতিল। আর সিরাতুন নবী ধরো, মিলাদ বাদ দাও, এগুলা খ্রিস্টানদের কাজ, এই সেই, তারাও বাতিল। বরং আমাদের কথা হলো আমরা মিলাদুন নবীতে নবীজির আগমনের বৃত্তান্ত জানি, নবীদের সিরাতের বয়ান করি, আর এই মিলাদুন নবীর মাহফিল গুলাতে আমরা উজ্জীবিত হই নবীর ভালোবাসায়। আল্লাহ নবীর সিরাত মেনে চলার জন্য আমরা তৈরি হই। কথা কন ঠিক কিনা? সাবধান, আমরা মধ্যম পন্থায় আছি। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এটাই আহলে সুন্নাত, এটাই ইসলাম। কথা কয় না? এটাই আহলে সুন্নাত, এটাই ইসলাম। দেখেন না একদল সুন্নি দাবিদার, বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, সব ঠিক আছে, বট গাছের নিচে এরপরেও মোমবাতি দিয়ে আগুন জ্বালায় রাখছে। কথা কয় না? এগুলো বাড়াবাড়ি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। হ্যাঁ, কবরস্থান যাতে চিনা যায়, বোঝা যায়, হয়তো এখানে কেউ প্রস্রাব করতে পারে, কবরস্থানের অপবিত্রতা পবিত্রতা নষ্ট হতে পারে, এজন্য বুঝাইয়া দেওয়া এখানে কবরস্থান আছে। বুঝাইতে গিয়া ওই জায়গায় কারেন্টের বাতিও আছে, দেখি বাতির নিচে আবার মোমবাতিও জ্বলে। কেন? এটা ভণ্ডামি। বলেন এটা কি? একটু জোরে কন, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? মিলাদুন নবীর নামে আমরা র্যালি যদি শরীয়তের ভিতরে হয়, আলহামদুলিল্লাহ শরীয়তের ভিতরে আমাদের মুরব্বিদা র্যালি করে, এটাতে সুন্দর একটা নজর দিলেও দিলটা কেমন ঠান্ডা হয়ে যায়। শরীয়ত বিরোধী কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এই রকম রেলি হাজারবার চলে, লাখ হয়। দিলে যদি ঈমান থাকে, বুঝতে হবে নবীর সাথে আমার আল্লাহর কেমন গভীর সম্পর্ক। জোরে কোন ঠিক কিনা? এগুলো যদি বুঝতো, এ কথা বলতো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাশাপাশি লেখা যাবে না। এগুলো যদি বুঝতো, এমন কথা বলতো না। মুফাসসিরের নাম নিয়ে এমন কথা বলতো না যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, এমন কথা বলতো না। কেন বলে? ওই নবীর পরিচয় বুঝে না, সব বুঝো, নবীর মর্যাদা বুঝো না, নবীর সম্মান বুঝো না, ভিতরে ভেজাল। কথা কয় না? ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীর পিছনে নামাজ পড়তো। নবীজি আলোচনা করলে দাঁড়ায়া বাহবাহ দিত, নবীজির সাথে যুদ্ধের ময়দানেও যাইত, কিন্তু নবীর মর্যাদা বুঝতো না। নামাজ পড়তো, তেলাওয়াত করতো, সেজদাও দিত, দান সদকাও করতো, জিহাদের ময়দানেও যাইতো, নবীর মর্যাদা বুঝতো না। এই জন্য এটা চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার কথা? অতএব নবীকে চিনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, রউফুর রহিম। আল্লাহ বলেন আমিও রউফুর রহিম। বলে এখানে ব্যবধানটা কি? ব্যবধান হলো আল্লাহ হলেন খালেক, বাকি সব হলো মাখলুক। আমার নবীও মাখলুক। যেমন আল্লাহ কাদের, আপনিও কাদের, বলে আপনি আব্দুল কাদের। আল্লাহ রহমান, আপনিও রহমান, বলে আপনি আব্দুর রহমান। বলে আমার নবী রউফুর রহিম, আল্লাহ রউফুর রহিম। আল্লাহ খালেক, আমার নবী হলো মাখলুক। আল্লাহ বুঝায় দেয়, দেখ আমি আল্লাহ যেই নাম নিলাম, আমার নবীরে ওই নাম দিলাম, যাতে তোরা আমার নবীরে চিনো। আল্লাহ বলেন আমি আলামিন, আমার নবীর আলামিন নাম দিলাম। কেন? যাতে তোরা নবীরে চিনো। আমার নবীর মাকাম কত উপরে, মর্যাদা কত উপরে, যাতে এটা বুঝো। তাইলে মিলাদের আলোচনার পাশাপাশি আমাদেরকে নবীর পরিচয় যিনি দিয়ে দিছেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন শোনো, আমার নবীর পরিচয় নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানায় দিলেন আমি নবীর রহমত ছাড়া ভিন্ন কোন রূপে জমিনে পাঠাই নাই।
অনেক ভাইয়েরা মিলাদের আলোচনা খুঁজে পায় না, এগুলো একটু ভালোবাসা নিয়ে দেখো। নবীর আগমনের বয়ান, নবীর মিলাদের বয়ান। ওয়ামা আরসালনাকা, ও নবী আমি আপনারে পাঠাইলাম, প্রেরণ করলাম। তাইলে নবীর আগমনের বয়ান আল্লাহ করেন। এরপরে নবীর পরিচয় দেয় রাহমাতুল লিল আলামিন, আমার নবী আলামিনের জন্য রহমত। ও আল্লাহ, আপনার দোস্ত আলামিনের জন্য রহমত। আপনি আমাদেরকে নবীর আগমনের বয়ান শোনান, পাশাপাশি নবীর পরিচয় আমাদেরকে দিলেন। আয় আল্লাহ, এখন আমরা কি করব? আমাদের করণীয়টা কি? কেন আপনি কথাগুলো বলেন? আল্লাহ বলেন, দোস্ত আপনি বলিয়া দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, শুনিয়া লো, আমি যে রহমত পাঠাইলাম, এই রহমত পাইয়া তোরা বসে থাকলে হবে না। রহমত পাইছো, অনুগ্রহ পাইছো, আমি কোরআন দিলাম, আমি নবী দিলাম, রহমত দিলাম, বলে এজন্য তোরা আনন্দিত হও। আরে তোরা আনন্দিত হইবা না কেন? কারণ তোরা দামি জিনিস পাইলে আনন্দিত হও। এখন যদি কোনো বান্দার সামনে হঠাৎ করিয়া ডাক দিয়া বলা হয়, যাও তোমার জন্য সিলেট শহরে 10 তলা একটা ভবন পুরা বরাদ্দ, এই জায়গা শুদ্ধা ভবনটা তোমারে দিয়া দিলাম, বলে লাফাইয়া চিল্লায়া বান্দা যে দিল তাকে বুকে জড়ায় নিবে, তার গুণগান করবে, তার প্রশংসা করবে, তার শান ও মান গাইবে, বলে সব সময় তার প্রশংসা করবে। আল্লাহ বলেন, শুনিয়া লাও, তোদের কাছে স্বর্ণমণি মুক্তিগুলো দামি পাইলে খুশি হও। আরে আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, এই নিয়ামত সব থেকে দামি। তোরা যেগুলো জমা করো দামি মনে করে, সব থেকে দামি নিয়ামত আমার নবী, আমার নবীকে আল্লাহ দিলাম, এই জন্য তোরা সব থেকে বেশি আনন্দিত হ। এ মুসলমান ইমানদার, আনন্দ উদযাপনের কথা যিনি আমাদেরকে বললেন তিনি আমাদের রব। বলেন, দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, আমরা আনন্দ উদযাপন করতে চাই কি চাই না? এখন আনন্দটা হবে কিভাবে? বলে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আনন্দ উদযাপন করবা নির্ধারিত বাউন্ডারির ভিতরে থাকিয়া, বাউন্ডারির বাহিরে যাওয়া যাবে না। আনন্দ উদযাপনের নামে যদি আপনি 3 তালা কেক একটা বানান, চারপাশে মোমবাতি জ্বালান, এরপরে বেলুন ঝুলাইয়া ছুরি কিনিয়া ওই মোমবাতির বাতি নিভান আর কেক কাটেন, ইহুদি খ্রিস্টানদের মতো যদি আপনি নবীর আগমন উদযাপন করেন, বলেন না না না, এটা মাওলার দরবারে কবুল হবে না, উল্টা লানত। তাইলে আনন্দ কিভাবে উদযাপন করব? এটার একটা বাউন্ডারি, সীমানা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা বাউন্ডারির ভিতরে শুকরিয়া আদায় করবা। আয় আল্লাহ নিয়ামত পাইছি, এখন কি করব? বলে শুকরিয়া আদায় করবা। ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। নিয়ামত পাইছো, নিয়ামত পাইয়া তোমরা যদি আমার বান্দা হয়ে থাকো, শুকরিয়া আদায় করবা। এরে বাবা, আমার কিছুই নাই, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জমিন আমার আল্লাহর, আমিও আমার আল্লাহর, সবকিছু আমার আল্লাহর। এখন আপনি বলেন, এই বাড়ি আমার, ঘর আমার, এই জমি আমার, বিল্ডিং আমার, গাড়ি আমার। না না না, আমার কিছুই নাই, সব কিছু একজনের। বলেন তিনি কে? আল্লাহ বলেন, সব আমার। তো শুকরিয়া আদায় করো যদি আমার বান্দা হয়ে থাকো। আয় আল্লাহ, শুকরিয়া আদায়টা কেমনে হবে? আল্লাহ নবীর আল্লাহ বলছেন, দোস্ত আমি যে নিয়ামত আপনাকে দিছি, বেশি বেশি বলার মাধ্যমে শুকর আদায় হবে। ওয়া
আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি নিয়ামতের কথা গোপন রাখবেন না, বেশি বেশি বলেন, বেশি বেশি বলেন। এই বলার মাধ্যমেই নিয়ামতের শুকর আদায়ের একটা পন্থা। এ মুসলমান ইমানদার, তাফসিরে মাজহারির 10ম খণ্ড পৃষ্ঠা 264 বলা হয় যে হাদিস কোট করেছেন, আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরু ওয়া তারকুহু কুফরুন। নিয়ামতের শুকর আদায়ের একটা বড় মাধ্যম। বলে বলা, নিয়ামতের কথা বেশি বেশি বলা, নিয়ামতের আলোচনা করা, বেশি বেশি আলোচনা করা, এটা শুকরিয়া আদায় করা। আর নিয়ামতের বর্ণনা না করা, আলোচনা না করা, এটা না শুকরি করা। এবার বুঝে থাকলে বলেন, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? এজন্য আমরা মিলাদের বয়ান বেশি বেশি করি মিলাদুন নবীর মাহফিলে। কারণ এই মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর বয়ান বেশি হয়। শুধু মিলাদুন নবীর বয়ান হয় না, সিরাতের বয়ান হয়। বলে এই বয়ানটাই হলো নিয়ামতের শুকর আদায়ের একটা বড় মাধ্যম। জোরে কোন আল্লাহু আকবার। না বলা এটা বখিলতা। আপনি যার উসিলায় সব পাইলেন, তিনার প্রশংসা না করা, তিনার গুণগান না করা, এটা বখিলতা। আমরা বখিল না, আমাদের দিলটা বড় করতে হবে। এজন্য দেখেন মিলাদুন নবী আসলে এক দল লুঙ্গি বালা করে বান্ধে মিলাদুন নবীর বিরোধিতা করা লাগবে। কথা কয় না? এই মিলাদুন নবীর সময় আসলেই ফতুয়াবাজি আরম্ভ হয়। কেন? আল্লাহ বলছেন বেশি বেশি আলোচনা করো, বেশি বেশি নবীর শান ও মান গাও। এটা শুকর আদায়ের একটা মাধ্যম, বড় মাধ্যম। আর লুঙ্গি ভালো করে শক্ত করো যাতে মিলাদুন নবীর বয়ান কম হয়। কথা কয় না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর আলোচনা করা ইবাদত। আল্লাহ আমাদের বুঝাবার জন্য কোরআনে নবীদের মিলাদের আলোচনা সরাসরি আমার আল্লাহ করেছেন, আমার আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, দেখো ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা আল্লাহ করেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। কষ্ট বেশি দিয়ে লাইতে আছি মনে হয়। আর কয় মিনিট থাকবেন বলেন? কয় মিনিট? আস্তা রাইট মানে সারা রাইট, আস্তা মানে সারা, তাহলে সারা রাইট। হুজুর ওয়াজ করতে করতে লাশ হয়ে যান, আমরা কবর দিয়ে সব ফিনিশ করে দিব নাকি? আমি যে আপনাদের বলছিলাম যে ওই যে গতকাল থেকে হিসাব করলে এ পর্যন্ত প্রায় 30 ঘন্টা হয়ে যাবে ঘুমাই নাই। তো মায়া তো দেখাইলেন না যে হুজুর আজকে একটু কম করেন। না, আমি কম করব না, আমি সব জায়গায় যাব, বয়ান করি, ঠিক আজকেও তাই করব। এই হিসাবে আর 15 মিনিট। কয় মিনিট? 15টা মিনিট কি একটু মনোযোগী হওয়া যাবে? আল্লাহ তো সুযোগ দিতে আছে। অনেক দিকে বৃষ্টি হইতেছে, আপনাকে খবর নাই। যে ঠান্ডা বাতাস, এটা হলো সিগন্যাল, মিস কল যে অনেক জায়গায় বৃষ্টি হইতেছে। কথা কয় না? তো এখনো আল্লাহ যে সুযোগ দিতেছে কাজে লাগাই। বিরক্ত হইতেছেন আপনারা? তাইলে বলেন তো, মিলাদুন নবীর মিলাদের আলোচনা করেছেন কে? আল্লাহ। মিলাদ খুঁজে পায় না, অথচ আল্লাহ কোরআনে সরাসরি মিলাদের আলোচনা করে আমাদের উজ্জীবিত করেন। আল্লাহ ডাক নিয়া বলেন, সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের উপর, ইয়াউমা উলিদা যেদিন তিনি জন্মগ্রহণ করেন, ওয়া ইয়াউমা ইয়ামুতু যেদিন তিনি ইন্তেকাল করবেন, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা বলে যেদিন ইন্তেকাল করেছেন, যেদিন তিনি ইন্তেকাল করবেন, যেদিন আল্লাহর দরবারে দাঁড়াবেন, পুনরুত্থিত হবেন, এই সময়গুলোতে তিনার উপরে সালাম। তাইলে এখানে ইয়াউমা উলিদা জন্মের কথা আল্লাহ সরাসরি বলছেন। এরপরে লম্বা মিলাদের আলোচনা কোরআন খোলেন, আপনি পেয়ে যাবেন লম্বা চড়া ভাবে মিলাদের বয়ান। ওই যে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের পুরা বিস্তারিত বিবরণ সূরা মারইয়াম খোলেন, কেমনে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়, কেমনে ঈসা নবীকে আল্লাহ জমিনে পাঠায়, এর বিস্তারিত বিবরণ আল্লাহ সূরা মারইয়ামে দিয়া দিবেন মিলাদের বয়ান। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম সন্তান নিয়ে যখন নিরিবিলি নির্জন জায়গায় চলে গেলেন, ভালো করে খেয়াল করলেন,
ভালো করে খেয়াল করবেন, কেউ যেটা পারে না সেটা একজন পারেন, বলেন তিনি কে? বাবা ছাড়া মারিয়ামকে আল্লাহ সন্তান দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দূর থেকে ফু দিলেন, আর মুহূর্তের মধ্যে সন্তান সম্ভব হয়ে গেলেন। এখন মারিয়াম লজ্জায় শরমে পড়ে গেলেন। মানুষ জিন্দিগিতে বিশ্বাস করবে না যে আমার চরিত্র ঠিক না, ঠিক আছে, এটা বিশ্বাস করবে না। এজন্য তিনি চলে গেলেন দূরবর্তী এক নির্জন জায়গায়। ওখানে সন্তান প্রসব হওয়ার পর আল্লাহকে বলল, আল্লাহ কি করব? আল্লাহ ইশারা দিলেন, যাও যাও যাও, কওমের কাছে চলে যাও, তোমার কাজ শুধু যাওয়া, বাকি সব ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে যখন কওমের কাছে চলে আসলেন, কওমের লোকগুলা সন্তান দেখিয়া মারিয়ামকে গালিগালাজ আরম্ভ করে দেয়। ও মারিয়াম, তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তোমার ভাইও কিন্তু ভালো, তারা খারাপ না। এমন ভালো বংশের মেয়ে হয়ে, ভালো বংশের কন্যা হয়ে কেমনে তুমি এমন বাজে কাজটা করতে পারলা? কেমনে তুমি এমন অশুভন কাজটা করতে পারলা? মারিয়াম কথা কয় না, শুধু ইশারা দিয়া বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম শুধু ইশারা দিয়া বুঝাই দিলেন, আমি রোজা রাখছি। তদানীন্তন সময়ে রোজা রাখলে কথা বলা যাইতো না। আলহামদুলিল্লাহ, নবীর উসিলায় আমরা রোজা রাখি, কথা বলি, রোজা ভাঙ্গে না। তো মারিয়াম রোজা রাখছেন, এবার কথা বলবেন না। যখন তার কওমের লোকগুলা বিভিন্ন বাজে মন্তব্য করতেছে, বিভিন্ন অপবাদ দিতেছে, মারিয়াম ইশারা দিয়া বললেন, ফাশারাত ইলাইহি, ইশারা দিয়া দিলেন ওই দুধের সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা দিয়া দিলেন। আর ওরা মেজাজ গরম করিয়া কয়, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম যখন ইশারা দেয় তাদের মেজাজ গরম। ও মারিয়াম, একটা বাজে কাজ করেছো, আবার আমাদের সাথে মস্করা করো, মজা করো। যেই সন্তান দুধের সন্তান ওই দোলনাতে আছে, জিন্দিগিতেও শুনি নাই দোলনায় দুধের সন্তান কথা কয়। মজা করতেছু, দোলনায় দুধের সন্তান কেমনে কথা বলবে? একজন চাইলে সব হয়। একটু কলজা থেকে বলেন, যিনি চাইলে সব হয়, বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকিয়া কথা কয়। ভালো করে খেয়াল করেন, ঈসা নবী দোলনায় থাকিয়া কথা কয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। ঈসা নবী দোলনায় দুধের সন্তান, তিনি শুনতেছেন মায়ের সাথে তারা ঝগড়া লেগে গেছে, মাকে বাজে বাজে কথা কয়। এবার ঈসা নবী তখনই বলতেছেন, আমার পরিচয় নাও। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সবাই হতভম্ব হয়ে গেল একেবারে। আওয়াজ বন্ধ, কারণ দুধের বাচ্চার কথার আওয়াজ জিন্দিগিতে শোনে নাই। এবার দুধের বাচ্চা কি কয়, দুধের সন্তান কি কয় শুনিয়া লন। ইমানটাকে মজবুত করেন রে বাবা, বেঈমান হওয়া যাবে না। হাজারো আমল, কিন্তু ইমানে ভেজাল চারানা পয়সার কোনো দাম নাই। আমল যদি কমও হয়, ইমানটা মজবুত হয়, ঠিকানা জান্নাত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকি আওয়াজ দিয়া কয়, আতানিয়াল কিতাব,
আল্লাহ আমাকে দিয়েছেন কিতাব, ওয়াজআলানি নাবিয়্যা, আমারে বানাইছেন, আমারে করেছেন আমার আল্লাহ নবী। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দেখেন দোলনায় থাকিয়া বলে, আল্লাহ আমারে নবী বানাইছেন, আল্লাহ আমারে কিতাব দান করেছেন। তাইলে দোলনায় থাকিয়া আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম নবী। এখন যদি কোনো গাদ্দার হিংসার ব্যানার থেকে যদি কয় আল্লাহর নবীর জন্মের আলোচনার বিরোধিতা করতে গিয়া, মিলাদের বিরোধিতা করতে গিয়া যদি কয় আমার নবীর 40 বছরের চারানা পয়সার কোনো দাম নাই, আমরা বলবো এই বান্দার ঈমান ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? ঈসা নবী দোলনায় থেকেও নবী কথা বলেছেন। আরে ঈসা নবী শুধু না, সব নবীদেরকে আল্লাহ আলাদা আলাদা ভাবে যত পাওয়ার দিবেন, যত মুজিজা দিবেন, একসাথে আমার নবীকে সব দিয়ে দিবেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ। তুমি মুখে লাগাম দিয়া কথা বলো যে নবীর 40 বছরের দাম নাই। এ মুসলমান, দিল দিয়ে অনুধাবন করেন, ঈসা নবী বলেছেন আমি নবী দোলনায় থাকিয়া। এবার আমি আপনাদেরকে আল্লাহ নবীর মিলাদের আলোচনা শুনাইতেছি, দিল নরম করেন। আর সামান্য সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের ব্যাপারে কি বলেছেন? এই যে সহিহ হাদিস, কিছু মানুষ তো আলবানী, শায়েখ আলবানী যদি সহি কয় তাইলে সহি, তিনি যদি সহি না বলেন তাইলে সহি না। আমি যে হাদিসটা তেলাওয়াত করব, এই হাদিসটা মিশকাতের 513 নম্বর পৃষ্ঠার মধ্যেই পেয়ে যাবেন। এই হাদিসটাকে শায়েখ আলবানী পর্যন্ত সহি বলেছেন। আল্লাহ নবী বলেন, শুনিয়া লাও, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আমার রবের দরবারে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। আল্লাহর দফতরে আমি নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম, পাকাপোক্ত লিপিবদ্ধ। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, কখন থেকে আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। ওয়া ইন্না আদাম লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরায় ছিলেন, তখন থেকেই, এর আগ থেকেই আমি আল্লাহর দরবারে নবী। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে টুপিওয়ালা যে কেন নবী 40-এর কোনো দাম নাই, ঈমান থাকবো? আস্তে বলবেন না, ঈমান থাকবো? দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ নবী বলেন, আরে শুনিয়া লও, নবী নিজেই নিজের মিলাদের আলোচনা করেন। ওয়াসা উখবিরুকুম বিআউয়ালি আমরি, আল্লাহর হাবিব বলেন আমি আমার মিলাদের প্রথম দিকের খবর তোমাদেরকে শোনায় দিচ্ছি। আল্লাহ নবী বলেন, দাওয়াত ইব্রাহিম, তোমরা জানো ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমি ইব্রাহিম নবীর দোয়া। বাশারাতু ঈসা, ঈসা নবী সুসংবাদ দিয়েছেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন, আমি তোমাদেরকে সুসংবাদ নিয়ে যাই, আমার পরে একজন নবী আসবেন, তিনার নাম আহমদ, তিনার নাম মুহাম্মদ, তিনার নাম আহমদ। বলি আমি ঈসা নবীর সুসংবাদ। এরপরে ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাতনি, আমি আমার মায়ের দেখা প্রত্যক্ষ স্বপ্ন, যেই মা আমাকে দেখেছিলেন, আমাকে প্রসবকালীন সময়ে দেখেছিলেন। ওয়াকাদ খরাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমার মা আমাকে প্রসবকালীন সময়ে নজর দিয়া দেখেন, আমার মায়ের ভিতর থেকে একটা নূর বের হয়, একটা আলো বিচ্ছুরিত হয়, ওই আলোর এত ফাওয়ার, এত তাপ, আমার মা দেখেন ওই আলোর ফাওয়ারে বহু দূরের সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত মা নজর দিয়া দেখতে পাইলেন। এ মুসলমান নবীর আশিকের দল, কেমনে আমার নবীর শানের বিরুদ্ধে কথা কও? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তোমার মতো মানুষ কেমনে কও? আল্লাহ নবীর পরিচয় দিতে গিয়া বলেন, ওয়াসিরাজাম মুনীরা, আল্লাহ বলেন আমার নবীরে আমি সিরাজাম মুনীরা রূপে জমিনে পাঠাইলাম, উজ্জ্বল প্রদীপ রূপে জমিনে পাঠাইলাম।
অথচ টুপিওয়ালা আমার নবীর সাধারণ মানুষ কইয়া বড় মজা পায়। এ মুসলমান, যারা নবীর বাবা মারে জাহান্নামী বানাইয়া মজা পায়, যারা আল্লাহ নবীর 40-এর কোনো দাম নাই এমন কথা কয়, যারা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, পারে? মুরব্বীদের মধ্যে মতানৈক্য আছে, কথা আছে, তো মজা পায় যারা, আমি তাদের বিরুদ্ধে বলছি। দিল দিয়ে অনুধাবন করেন। আর সামান্য সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের মিলাদ নিজে উদযাপন করেছেন কিনা? অনেকেই নবীর মিলাদ খুঁজে পায় না। একটু নিজের নিরপেক্ষতার জায়গা থেকে চিন্তা করে দেখো, হিংসা বাদ দাও। সহিহ মুসলিমের একেবারে প্রসিদ্ধ, সবাই হাদিসটা জানেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস বলে, প্রথম খণ্ড 368 পৃষ্ঠা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। সুইলা আন সাওমিল ইসনাইন, নবী সব সময় সোমবারে রোজা রাখেন, জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেন, ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, বলে সোমবারে আল্লাহ আমাকে জমিনে পাঠাইছেন আমার মিলাদ, এই জন্য শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। এই সোমবারে আমার আল্লাহ আমাকে প্রেসক্রিপশন দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করি, মাওলার দরবারে রোজা রাখি। তাইলে ইবাদতের মাধ্যমে মিলাদ উদযাপন আল্লাহ নবী নিজে করেছেন, অতএব আমরা ইবাদতের মাধ্যমে মিলাদ উদযাপন করি। জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করেন। এবার সাহাবায়ে কেরাম মিলাদের আলোচনা করেছেন কিনা, মজা পেয়েছেন কিনা? বলে হ্যাঁ। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। তিরমিজির খণ্ড 2 পৃষ্ঠা 203, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী বলে, বলিত আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। একজন ব্যক্তি বলল, কুবাস ইবনে আশিয়াম, তিনি বলেন, আমি এবং আল্লাহ নবী হস্তির বছর জন্মগ্রহণ করেছি। এবার উসমান বিন নুরাইন বললেন, আনতা আকবার ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে চাই আপনি বড় নাকি নবীজি বড়? ভালো করে খেয়াল করে নেন। এবার তিনি বললেন, আরে শুনিয়ে লও, কি বলো? আকবারু মিন্নি, এরকম বলাও ঠিক না, নবী আমার থেকে বড়, নবী আমার থেকে বড়, তবে ওয়ানা আকদামু মিনহু ফিল মিলাদ, মিলাদের সিরিয়ালের দিক থেকে আমি নবীর আগে আসছি, এমনি সব থেকে আমার নবী অনেক উপরে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা মিলাদের আলোচনা করতেননি? কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন, করতেননি? ইবাদতের মাধ্যমে মিলাদুন নবী উদযাপন করলে মাওলা খুশি হয়। মিলাদুন নবীর মাহফিলে যে আপনারা এখানে ব্যবস্থাপনা করছেন, এখানে শ্রম দিছেন, অর্থ দিছেন, পরামর্শ দিছেন, বলে মিলাদুন নবীর মাহফিলে খুশি হইয়া দান করলে আমার আল্লাহ খুশি, এটাও ইবাদত। মুসলমান নবীর আশিকের দল, সহিহ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ উদযাপন করলে আমার আল্লাহ খুশি। যেমন আমি আপনাদের বুঝাবার জন্য হাদিসটা বলতেছি। আবু লাহাব ইন্তেকালের পর যে আমার নবীর দুশমন ছিল, আবু লাহাব মারা যাওয়ার পর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখানো হয়, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দু আহলিহি বিশারহিবা। ইবনু আব্বাস আবু লাহাবকে দেখে বললেন, ক্বালা লাহু মাযা লাকিতা, ও আবু লাহাব, বল বল বল, আল্লাহ তোর সাথে কেমন আচরণ করেছে? এবার আবু লাহাব ডাক দিয়ে বললেন, লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাদিহি বিইতাকাতি সুয়াইবা, শুনিয়া লও, আমি খুব কঠিন অবস্থায় আছি, বলে প্রতি সোমবার আমাকে পান করানো হয়। ওই যে সুয়াইবিয়া, আমার দাসী সুয়াইবিয়া আমার কাছে নবীর আগমনের সংবাদটা নিয়ে আসছে। বাবা নাই, ইয়াতিম সন্তান। খুশি হইয়া তখন বলছি, যা, মুহাম্মদের সুসংবাদ নিয়ে আসতো, তোকে আমি মুক্ত করে দিলাম। বলে ওই দিন আমি খুশি হইয়া সুয়াইবিয়াকে মুক্ত করে দিছি, এজন্য প্রতি সোমবার আমাকে পান করানো হয়। জোরে কোন আল্লাহু আকবার। একজন তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে প্রতি সোমবার আবু লাহাবকে যদি নিয়ামত দেওয়া হয়,
বেঈমান হওয়ার পরেও আমরা যদি ঈমান নিয়া নবীর মিলাদে আল্লাহর রাস্তায় খরচ করি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি বানায় দিবে। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আলোচনার লম্বা চড়া করব না। এবার আসেন মিলাদুন নবীতে, ঈদে মিলাদুন নবী। আমি লম্বা চড়া আলোচনা করব না, সমাপ্ত করে দিলাম। একদল বলে ঈদে মিলাদুন নবী এটা বলা নাকি বাজে কথা, ঈদ বলাটা নাকি বাজে কথা। এরে বাবা, হিংসার ব্যানার থেকে কথা বলিও না, একটু দিলটাকে নিরপেক্ষতার জায়গায় নিয়ে সঠিক কথাটা বলো। আল্লাহ নবীর আগমনের দিন আমার প্রশ্ন, ঈদ বলা যাবে কিনা? ওনারা জবাব দেয় না, মিলাদুন নবী বলা যাইতে পারে, ঈদ বলা যায় না। এটা বেদাত। চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ? কোরআন থেকে আমি আপনাদের আয়াত শোনায় দেই, সূরা মায়েদা 114 নম্বর আয়াত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন। আল্লাহ, একটু দিল থেকে শেষ সময় মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু কলিজা থেকে চিল্লায় বলেন আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। ঈসা নবী আল্লাহকে বলেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। ঈসা আলাইহিস সালামের মতো দামি বান্দা আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেন। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এমনটা নয় যে এটা ওনারা জানে না, ওনারা আমাদের থেকে অনেক ভালো জানে। তারপরেও হিংসার কারণে বাজে কথা জবান দিয়ে বের হয়, হিংসার কারণে ঈদে মিলাদুন নবী এটা ভুল কথা, বাজে কথা এমন শব্দ চয়ন হয়। এ মুসলমান ইমানদার, ঈসা নবী আল্লাহকে বলে, আয় আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য খাবার ভর্তি ডিশ নাজিল করিয়া দেন, আসমান থেকে অলৌকিকভাবে আপনি খাবার ভর্তি খাঞ্জা পাঠায়া দেন। আয় আল্লাহ।